সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। দেখো, আধুনিক পদার্থবিজ্ঞানের একটা কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, টাইপ 1, যেখান থেকে প্রত্যেক বছর সৃজনশীল কোশ্চেন আসে। দেখো, একটা কোশ্চেন আমি আগে একটা সূত্র লিখি, সূত্রটা লিখলেই তোমরা বুঝতে পারবা যে E ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস ডাব্লু নট। তো এই ইটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা শক্তি। ইকে বলতেছি আমরা কি? শক্তি। এই যে কে ম্যাক্স, এই কে ম্যাক্সকে আমরা কি বলতেছি? কে ম্যাক্সকে বলতেছি আমরা সর্বোচ্চ গতিশক্তি। সর্বোচ্চ গতিশক্তি, গতিশক্তি। ঠিক আরেকভাবে ডাব্লু নটকে আমরা বলতেছি কার্যপেক্ষক। কার্যপেক্ষক। তো একটা কোশ্চেন এখান থেকে তোমরা সবসময় দেখতে পাও যে এই সূত্রটাকে ভেঙে ভেঙে প্রত্যেকবার একটা করে কোশ্চেন হয়তোবা কোনো বোর্ডে আসে। আমরা যদি একটু বোর্ড কোশ্চেনগুলোর দিকে তাকাই এবং বোর্ড কোশ্চেনগুলো সলভ করি, কি ধরনের কোশ্চেন আসতে পারে একটা সূত্রকে ভাঙলেই দেখতে পাবা। খেয়াল করো, ই ইকুয়াল টু, আমার প্রথম যদি আমি লিখতে পারি যে ই ইকুয়াল টু কি লেখা যায়? এইচ এফ লিখতে পারি। ই ইকুয়াল টু এইচ এফ। এই এইচ মানে হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক, এবং এফ মানে কি? কম্পাঙ্ক, তাই তো? আচ্ছা, এরপর যদি আমি চলে যাই কে ম্যাক্স, অর্থাৎ কে ম্যাক্স মানে কি? সর্বোচ্চ গতিশক্তি, অর্থাৎ আমার হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার, তাই না? ভি ম্যাক্সের স্কোয়ার। তো এটা হচ্ছে কি? কে ম্যাক্স থেকে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার আসলো, অর্থাৎ ই থেকে আমার যেরকম এইচ এফ আসছে, কে ম্যাক্স ভেঙে এটা আসলো। এরপরে ডাব্লু নটে আবার কি লিখতে পারি আমরা? এইচ এফ নট লিখতে পারি। এইচ এফ নট। দেখো, এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, আর এফ নট মানে হচ্ছে কি? সূচন কম্পাঙ্ক। কি বললাম? সূচন কম্পাঙ্ক। ঠিক একইভাবে দেখো, এই সূত্রকে আরো একটা ভাবে ভেঙে লেখা যায়, সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এইচ সি বাই ল্যামডা। যখন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, অর্থাৎ যখন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আরেকভাবে দেখো, হাফ এম ভি স্কোয়ার না লিখে এখানে আমরা লিখতে পারি ই ভি নট। যে আমরা কে ম্যাক্স কে আবার কি লিখতে পারি? ই ভি নট। ঠিক আছে, এই দেখো ই ভি নট। এই ভি নটটা হচ্ছে কি? ভি নটটা হচ্ছে আমার কি? ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ ভোল্টেজ বলতে আমি কি বুঝাইতে চাইলাম? বিভব। ঠিক আছে, এরপরে দেখো প্লাস এইচ এফ নট, এখানে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা নট। এই ল্যামডা নট মানে হচ্ছে কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তো এখানে যে কোশ্চেনটা আসে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ধরো সাপোজ তোমাকে আমি একটা গ বা ঘ নাম্বার কোশ্চেনে দিলাম, বাবা গ বা ঘ নাম্বার কোশ্চেনে আমি তোমাকে দিলাম যে তুমি এই ডাব্লু নট বের করো, তাই না? ডাব্লু নট বের করো। এখন তোমার মান দেওয়া আছে কে ম্যাক্স আর ই এর। কে ম্যাক্স আর ই এর যদি মান দেওয়া থাকে তাহলে তুমি এই প্রথম সূত্র থেকে বের করতে পারবা। যদি এই মানটা না দেওয়া থাকে, ধরো ডাব্লু নট বের করতে বলছি, মান দেওয়া আছে হচ্ছে ভি এর আর এইটার, তাহলে তুমি কিভাবে লিখবা? যে এইচ এফ হাফ এম বি স্কোয়ার প্লাস ডাব্লু নট, তাই না? জিনিসটা এরকম না? তো কথা হচ্ছে তোমার যে মান দেওয়া থাকবে সেই মানটা জাস্ট বসায় এদিক ওদিক করলেই কিন্তু বেসিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার একদম? আচ্ছা, এরপরে আসো, এখান থেকে ঘ নাম্বারে আরেকটা কোশ্চেন আসে যে ফটো তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে কিনা। তো বাবা আগে শর্তটা বোঝো। এ দেখো, ই যদি গ্রেটার দেন হয় ডাব্লু নটের, এই যে ই গ্রেটার দেন ডাব্লু নট, এটা হচ্ছে কি? ফটো তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে। ফটো তড়িৎ ক্রিয়া, তাই তো? ফটো তড়িৎ ক্রিয়া এইটা হচ্ছে কি হবে? সংগঠিত হবে। আর না হলে সংগঠিত হবে না। তাহলে আমি আগে কি করব? আমি ইটা বের করব। এখন ই বের করার জন্য আমার এই একটা সূত্র আছে, এই একটা সূত্র আছে। যে মানটা আমার উদ্দীপকে দেওয়া থাকবে সেই মানটা আমি বসাবো, ই বের করব। ডাব্লু নটের জন্য আমার এই একটা সূত্র আছে, এই একটা সূত্র আছে, এই একটা সূত্র আছে, তিনটা সূত্র আছে। এখন যদি আমার কম্বাইন্ডলি থাকে তাহলে আমি কম্বাইন্ড সূত্র দিয়ে বের করব। জেনারেলি এটা কম্বাইন্ডলি থাকবে না। কিন্তু যখন ধরো আমি গ নাম্বারে আরেকটা কোশ্চেন করলাম যে কে ম্যাক্স বের করো, দেওয়া আছে কি? ডাব্লু নট আর ই, তাহলে তুমি এটা দিয়ে ম্যাথ করতে পারবা সুন্দরভাবে। সো এটা ছিল আমাদের কি? আধুনিক পদার্থবিজ্ঞানের একটা সৃজনশীলের ছোট্ট একটা বেসিক। সো এরকম সুন্দর সুন্দর এবং দারুণ দারুণ ভিডিও পেতে পেজে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।